এই বক্তৃতা উনি দেবেন, আমি আপনাদের সম্মুখে একটু সালাম বিনিময় করবার জন্য আসছি। বসেন। অবস্থা কিন্তু ভালো না। ভাই একটু সবাই বসেন, ধর্মের সাথে একটু বসেন, সবাই একটু বসেন, একটু বসেন ভাই, একটু বসেন, বসেন প্লিজ। প্রিয় গ্রামবাসী, আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তৃতীয় বক্তার ওয়াজ করার জন্য কিন্তু যে নির্ধারিত সময় দেওয়া ছিল তার চেয়েও বেশি কিন্তু ওয়াজ করছে। তাই আপনারা ধৈর্য ধরেন, আপনাদের কথাও কিন্তু আমরা রেখেছি। আমরা তৃতীয় বক্তাকে যে নির্দিষ্ট সময় দেওয়ার কথা ছিল তার চেয়েও কিন্তু অনেক বেশি সময় দিয়েছে। আপনারা চিন্তা করে দেখেন যে এখনো আরো দুইজন বক্তা আছে, আমরা সেই দুইজন বক্তারও তো ওয়াজ শুনতে হবে। এটা শুধু আপনারা ফ্যাসাদ সৃষ্টি করবেন না, আপনারা ধৈর্য ধরে শান্ত হয়ে সবাই বসবেন। যদি কেউ রাগান্বিত ভাবে চলে যান তাহলে কিন্তু এই মজলিসকে অপমান করা হবে, এই জালসাকে অপমান করা হবে। তাই বুদ্ধিমানের কাজ, আমরা গ্রামবাসী সম্মানিত উপস্থিতি, আমি কথা বলবো খুব চম্বুক, দুই চারটি কথা, বেশি কথা বলবো না ইনশাআল্লাহুল আজিজ। আপনার মেহেরবানি করে বসুন, কারণ শয়তান চায় হলো মানুষের মধ্যে আল্লাহ আর মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজ হলো শয়তানি করা, সে ভালো কাজেও শয়তানি করে না? কথা বলেন করে না? ভালো কাজেও যে তার শয়তানি আছে তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব, যদি সম্ভব হয় আপনারা বুঝে নিতে সক্ষম হবেন। আমাদের ইমাম, যাদের আমরা ইমাম মনে করি বা চার ইমামের, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যাদের অনুসারী, তাদের মধ্যে একজন ইমাম হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোনো এক কারণে, কারণ বলবো না, কারণ বলতে গেলে অনেক সময় লাগবে, কোনো এক কারণে ফজরের একদিন সালাত ঘুমের মধ্যে চলে গিয়েছিল, কাজা হয়ে গিয়েছিল, শয়তান তাকে কাজা করিয়ে দিয়েছিল। কিন্তু তিনি যখন জাগ্রত হলেন তখন তিনি দেখলেন সূর্য উদিত হয়ে গেছে। তখন তিনি অজু করে এসে সালাত আদায় করতে শুরু করলেন, আর আল্লাহর দরবারে সালাত শেষে এমন ভাবে কাঁদলেন, কাঁদবার কারণে আল্লাহ পাক এক ওয়াক্ত নামাজের সওয়াব, এক ওয়াক্ত না দিয়ে 40 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিলেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? শয়তান চিন্তা করলো সর্বনাশ, যে উদ্দেশ্যে আমি যা করলাম তা তো উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেছে। এবার তিনি প্রত্যেক দিন ইমাম সাহেবকে এসে ডেকে ডেকে উঠান, হুজুর ওঠেন, নামাজ পড়েন, এখন নামাজের সময়। একদিন, 2 দিন, 3 দিন, হুজুর চিন্তা করলেন কি ব্যাপার, এতদিন তো কেউ আমাকে ডাকে নাই, আর এখন প্রত্যেক সময় প্রতিদিন ফজরের আগে তাহাজ্জুদের সময় এসে ডেকে তোলে, এই লোকটিকে। একদিন বললেন, এই দাঁড়াও, তুমি প্রত্যেক দিন প্রতি রাত্রি আমাকে এভাবে ডাকো, তুমি কে আসলে, তোমার পরিচয়টা দাও। উনি বললেন যে হুজুর বেদুই মাফ করবেন, পরিচয় দিলে তো আপনি আমার উপর রেগে যাবেন। উনি বললেন যে না, সমস্যা নাই, তুমি বলো তোমার পরিচয়টা কি, তুমি এত ভালো কাজ করো যে প্রতি রাত্রে তাহাজ্জুদের জন্য আমাকে ডেকে দাও, ফজরের সময় আমাকে ডেকে দাও, এত ভালো কাজ তোমার, সুতরাং তোমার পরিচয়টা জানবার দরকার। বলে হুজুর আমি ইবলিস, কিন্তু এই কাজের মধ্যে আমার রহস্য আছে, আমার কিছু শয়তানিও আছে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এর মধ্যে আবার শয়তানি কি, এটা তো ভালো কাজ। কথা বলেন, নামাজে ডেকা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজটা করবার জন্য তুমি ডাকো, এর মধ্যে শয়তানি কি? বলছে হুজুর ওই দিন মনে আছে কি আপনার, ওই যে একদিন রাত্রির একটা অঘটন ঘটিয়ে দিয়েছিলাম, এর কারণে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, আর আমি তো আপনার কানে সিপি লাগিয়ে দিয়ে পর্দা লাগিয়ে দিয়েছিলাম, চোখে পর্দা দিয়ে দিয়েছিলাম,
যে কারণেই আপনি ফজরের সালাত আর যথাসময়ে পড়তে পারেন নাই। এই কারণে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তীতে আপনি উঠে ফজরের সালাত আদায় করে এমন ভাবে কান্না করেছিলেন, ওই কান্নায় আল্লাহ পাক এক ওয়াক্ত নামাজ নয়, এই এক ওয়াক্ত নামাজের পরিবর্তে আল্লাহ পাক আপনার নামায়ে আমলে 40 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিয়েছিলেন। সেই দিন থেকে আমি চিন্তা করেছি নামাজ এক ওয়াক্তই হোক, আর যেন 40 ওয়াক্তের সুযোগ না হয়। এটা আমার শয়তানি। তাহলে ভালো কাজে শয়তানি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ভালো কাজেই শয়তান, খারাপ কাজে তো শয়তানের যাবার দরকার নাই। আছে? কথা বলেন, আছে? যত ভালো কাজে শয়তান তো থাকবে ওই সব জায়গায় যেখান থেকে মানুষকে টাই দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখা যাবে। এটাই হলো শয়তানের কাজ। কারণ শয়তান কিন্তু এই ওয়াদ আল্লাহর কাছ থেকে আগেই নিয়ে এসেছে। সে বলেছে, আল্লাহ আপনার কাছে আমি চাই, আমি যেমন আদমকে জান্নাত থেকে বহিষ্কৃত করবার কারণে আমি অভিশপ্ত হলাম, সুতরাং আমিও আদম সন্তানকে ছেড়ে দেব না। আমিও ওদের ওত পেতেই থাকবো, ওদের রন্ধে রন্ধে প্রবেশ করব, ভালো কাজেও আমি ওদের ধোঁকা দেব। ধোঁকা আছে না নাই? একটু জবান খোলেন, আছে না নাই? সুতরাং আপনারা কি শয়তানের পক্ষ অবলম্বন করতে চান, নাকি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ অবলম্বন করতে চান? কোনটা? আরো জোরে বলেন, কোনটা? আল্লাহর পথে আমরা থাকবো কি থাকবো না? কথা বলেন। যদি আল্লাহর পথে থাকতে হয় তাহলে সবকিছু দিয়ে হলেও আল্লাহর পথে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানেরা, ইসলাম এত সহজ নয় আমরা যতটা সহজ করে নিয়েছি। আবার ইসলাম অত বেশি কঠিনও নয় যত কঠিন আমরা বর্ণনা করছি। দুইয়ের মাঝখানে হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান বান্দা তুমি জান্নাতে যাও। এর জন্য দুইটি রাস্তাও বাতলে দিয়েছেন। দুইটি রাস্তা বাতলে দিয়েছেন। একটি ডানপন্থী ডাইনের রাস্তা, আর একটা হলো বামপন্থী বামের রাস্তা। রাস্তা হলো দুইটা। বান্দা তুমি যদি ডান দিকে যাও, ডানপন্থী হও, তাহলে তোমার জন্য আমার জান্নাত রেডি আছে। আর যদি তুমি বামপন্থী হও, বাম দিকে অগ্রসর হও, বামের রাস্তায় চলবার চেষ্টা করো, তাহলে জেনে রেখো বামে কিন্তু জাহান্নাম আছে। তুমি কোন দিকে যাবা একটু চিন্তা করে দেখো। এর মাঝখানে আমি তোমাকে বিবেক দিয়ে দিলাম। এই বিবেক সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন। প্রেরণ করবার পূর্বেই আল্লাহ পাক আমাকে পাঠাবার পূর্বেই এই পৃথিবীতে ঘোষণা করে দিয়েছেন মওত সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা আগে ঘোষণা দিয়েছেন। তার পরবর্তীতে আল্লাহ বলেছেন অল হায়াত, অতঃপর তোমাকে হায়াত দিয়েছি। এই মওত রেডি করাই আছে। মৃত্যুর জন্য সব সময় আজরাইল আমাদের পাশে আছে। যে কোনো মুহূর্তেই আজরাইল এসে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তাহলে দুনিয়ার কার স্বার্থে আপনি আজকে গন্ডগোল গোলমাল কলহ করছেন? কার স্বার্থে আপনি আজকে শয়তানের পক্ষ অবলম্বন করছেন? কার স্বার্থে ইসলামের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছেন? কার স্বার্থে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন? কার স্বার্থে আপনি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? আপনি কি একটাবারও চিন্তা করেন নাই যে আমি আজকে যদি মারা যাই, এই মুহূর্তেই যদি আমি কবরস্থ হয়ে যাই, যদি মারা যাই, তাহলে এই দুনিয়ার যত মানুষ আপনজন থাক কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সঙ্গী হবে না। সকলেই আমার পর হয়ে যাবে। আমার নিজের স্ত্রীটাও আমার বিছানায় আর থাকবে না, সেখানে আর আমার সঙ্গী হবে না। আমার সন্তানটাও দুই একদিন হাউমাউ করে কাঁদবে, তারপরেই যেমন তেমন হয়ে যাবে।
সংসার নিমস্ত হয়ে যাবে। আমার বন্ধুটা শুধু একটু আফসোস করবে, আমার বন্ধুটা ছিল, আজকে বন্ধুটা নাই, আহারে বন্ধুকে হারিয়ে ফেললাম, এ পর্যন্তই শেষ হয়ে যাবে। ওই বন্ধুর আফসোস আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এরকম পৃথিবীতে যারাই থাকবেন সকল মানুষই এক নজর দেখে আপনার জন্য আফসোস করবে বটে, কিন্তু আপনাকে এক সময় ভুলে যাবে। আর যিনি ভোলেন না, যিনি ভুলবেন না, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন মদিনাওয়ালা। তিনি কখনোই আমাদেরকে ভুলবেন না, উম্মতকে কখনোই তিনি ভুলে যান নাই, ভুলবেন না। এই জন্য মুসলমান খুব সাবধান। এই পৃথিবী স্বল্প সময় আমরা এসেছি, কিয়ামতের তুলনায় এই পৃথিবীর হিসাব যদি ক্যালকুলেটর দিয়ে করা হয় ধরা যায় না। কারণ আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার হলো 50,000 বছর, আখিরাতের হলো একদিন। আখিরাতের কয়দিন? আর জোরে বলে, দুনিয়ার কয়দিন? 50,000 বছর। আপনার হায়াত কয়দিন? গড় হায়াত 60 বছর, 60, 70, 80 বছর হায়াত, অথবা তার চাইতেও কম। এই হায়াত নিয়ে কেন এত বাড়াবাড়ি, কেন এত হাহাকারি, কেন? আপনি কি একটাবারও চিন্তা করে দেখেন না এই পৃথিবী তো আমার নয়, এখানে আমার থাকবার জায়গা নয়। আল্লাহ পাক তাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أعملا وهو العزيز الغفور। আরেকটু জোরে হয় না? এটা আল্লাহর কালাম। কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম শুনলে ভালো লাগে, কথা বলেন ভালো লাগে। ওই কালামকে সুন্দর করে পর্দা পরবার নির্দেশ আল্লাহর। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধ করে সুন্দর করে উপস্থাপন করতে হবে। কোরআন কেমন নয় যে গানের সুরে তুমি কোরআন তেলাওয়াত করবে, তা নয়। এমন নয় যে তুমি কোরআনকে বিকৃত করবে, এমনটি নয়, বরং কোরআনকে মর্যাদা সহকারে আল্লাহর কালাম হিসাবে তুমি তেলাওয়াত করবে। এটা মানুষের হৃদয়ে করবে, এটা মানুষের হৃদয়ে আঘাত করবে। আর এটাই হলো পবিত্র কথা, এটাই হলো মূল কথা। মুসলমানেরা, আল্লাহ বললেন সৃষ্টি করেছে মউত, অতঃপর হায়াত। কি জন্য? লিয়াবলুকুম, এই যে মৃত্যু নামক বাহনটা আমি তৈরি করে রেখেছি, মৃত্যু তোমার কাছে নির্দিষ্ট সময় আসবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন মৃত্যু যখন আসবে নির্দিষ্ট সময় আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। নির্দিষ্ট সময় মৃত্যু তোমার কাছে হাজির হয়ে যাবে। তুমি কোথায় যাবে বান্দা? যদি মৃত্যু থেকে পালাবার জন্য আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা, যদি তুমি মৃত্যু থেকে পালাবার জন্য এই দুনিয়ার জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত দুর্গ তৈরি করো, আর দুর্গ তৈরি করে যদি সেখানে আসমানে পালাবার চেষ্টা করো, তারপরেও নির্দিষ্ট সময় তোমাকে আজরাইল ধরে ফেলবে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না, নির্দিষ্ট সময় তোমার কাছে আজরাইল হাজির হয়ে যাবে। মুসলমানরা রে, একটাবার কবরের কথা কি মনে হয় না? এই পৃথিবীতে কত মানুষ ছিল, আমাদের কত পূর্বপুরুষ ছিল, দাদা ছিল চলে গেছেন, আব্বা ছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন, মা জননী ছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন, প্রতিবেশী চাচা যান ছিলেন তিনিও চলে গেছেন, এই পৃথিবীর কত আপনজন ছিলেন তারাও চলে গেছেন, বাড়ির পাশে ছোট ভাইটা ছিল সেও দুনিয়ার থেকে চলে গেছে। শুধু আমার পালা, আমি বেঁচে আছি।
কিন্তু এই বেঁচে কতক্ষণ থাকবো পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ আপনাকে বোনাস দিয়েছেন এই সময়টুকু, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করে এই সময়টুকু কি করেন আল্লাহ দেখতে চান। আল্লাহ বলছেন এই হায়াতটুকু তোমাকে আমি দিয়েছি লিয়াবলুয়াকুম, আমি তোমাকে অবজার্ভ করতে চাই, পরীক্ষা করতে চাই। আহসানু আমালা, কার আমলটা সবচাইতে সুন্দর, আমল আছে কিনা একটাবার চিন্তা করে দেখুন। আজকে দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, বিবি বাল বাচ্চাকে কি খাওয়াবো, কোন পথে কামাই করব, হালাল হারামের তোয়াক্কা করলাম না। অথচ একটাবার আপনি চিন্তা করে দেখুন, এমন একটি জায়গায় চলে যাব যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নাই। এমন একটি জায়গায় চলে যাব যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো সহযোগী ব্যক্তি নাই। ওই কবরে আমরা চলে যাব, কি সঞ্চয় করলাম রে মুসলমান, কি রে কবরে যাব। একটাবার মনের কাছে প্রশ্ন করুন। আজকে যদি আপনার ইচ্ছা হয় যে আমি আগামীকাল অথবা পরশুদিন ঢাকায় যাব, তাহলে আপনি 2 দিন 3 দিন 5 দিন আগের থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। ঢাকায় যাবেন, কত টাকা লাগবে, কোন বাসে যাবেন অথবা ট্রেনে যাইবেন অথবা কোন গাড়িতে চেপে আপনি ঢাকায় যাবেন, এই চিন্তা ভাবনা আপনি আগেই করেন। কত টাকা লাগবে টাকাগুলো আগের থেকেই জোগাড় করেন। ঢাকায় কোন হোস্টেলে আপনি থাকবেন অথবা কোন বাড়িতে আপনি অবস্থান করবেন, কোন ভাইয়ের বাসায় অবস্থান করবেন বা কার কাছে অবস্থান করবেন, এটা আপনার আগের থেকেই পূর্ব থেকেই সিদ্ধান্ত থাকে, পূর্ব থেকেই একটা প্রস্তুতি আপনার থাকে। সেখান থেকে আবার ফিরে আসবেন, কয়দিন অবস্থান করবেন, করবার পর আবার ফিরে আসবেন, বাড়িতে ফিরে আসবেন। তার জন্য রাস্তার যা খরচ, রাস্তার যা প্রয়োজন, সে প্রয়োজনগুলো আপনি সঙ্গে করে নিয়ে যান। আপনি চিন্তা করে দেখুন, সাধারণ এই ঢাকায় যাবার জন্য যদি আপনার 2 দিন 3 দিন 5 দিন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়, ঢাকার জন্য যদি মাঝ পথের সামানা যদি আপনাকে জোগাড় করতে হয়, তাহলে এমন একটি জগতে আপনি চলে যাবেন, আমি চলে যাব যেই জগৎ থেকে ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই, কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। যেখান চলে যাব ওখান থেকে ফিরে আসার কোনো উপায় নাই। এই দুনিয়া দুনিয়া নয়, এটা হলো খেলার জায়গা, এটা হলো পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে, এই পরীক্ষার ফল আমি পাবো হলো কবরের মাঝে আমার পরীক্ষার ফল প্রদান করা হবে। মুসলমানেরা রে, বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন। 40 বছর আপনার বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে। আর কয়দিন আপনি দুনিয়াতে থাকতে চান? কখন যেন ডাক পড়ে যাবে। ডাক যখন পড়ে যাবে, তাহলে সেখানে যাবার জন্য কি সামানা রেডি করলেন, কি প্রয়োজন, প্রয়োজনীয় কি কি জিনিস আপনি সংগ্রহ করলেন। এই কথাই আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আর একটু জোরে হয় না? আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় কাকে করতে হবে? আরো জোরে বলেন কাকে?
দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে? দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। দুনিয়ার কারুর কাছেই সাহায্য চাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তিনাকেই ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ভয় আল্লাহর প্রতি কতটুকু আছে যাচাই করতে চান আল্লাহ। ভয় কতটুকু? কোন মানুষের যদি কবরের ভয় থাকে, ওই মানুষটা কি দুনিয়ায় হাসতে পারে? কথা বলেন, হাসতে পারে? আর একটু জোরে বলেন না কেন, হাসতে পারে? হাসতে পারে না। যদি আজকেই আপনাকে ঘোষণা করা হয় 2 দিন পরে তোমার ফাঁসি হবে, খুব ভালো করে কথাটা শুনে রাখবেন, 2 দিন পরে তোমার ফাঁসি হবে, ফাঁসির জন্য তুমি প্রস্তুতি নাও। বলুন তো আপনার মনে আর হাসি আসবে? তখন আর হাসি আসবে না, হাসি বন্ধ হয়ে যাবে। কেউ যদি হাসার কথা আপনার সম্মুখে বলেও আপনার কি হাসি পাবে? কখনোই নয়। কারণ আপনার তখন আর হাসি পাওয়ার কথা নয়। কারণ আপনি 2 দিন পরে আপনার ফাঁসি হবে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনি তখন চিন্তায় পড়ে যাবেন, ফাঁসি হবে যেহেতু আমি যাব, কোথায় যাব, কোন জায়গায় যাব, কি অবস্থা আমার সেখানে হবে, আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। আজকে মুসলমান আমরা কোথায় আছি, কোন জগতে আছি? গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে যে পরিমাণ আঘাত, নির্যাতন, যে পরিমাণ লাঞ্ছনা গঞ্জনা আসছে, অথচ এই পৃথিবীতে এখনো 250 কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারার কারণে ইহুদি নাসারা ওরা মোড়লগিরি করে যাচ্ছে, দাদাগিরি করে যাচ্ছে। আর আপনি বসে বসে এ দল সে দল, অমুক তমুক, এই পাঠি সে পাঠি আপনি করে ব্যস্ত হয়ে পড়ছেন। অথচ মুসলমানদের ঘরে বসেই মুসলমানিত্ব নষ্ট করছে, সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, সেদিকে আপনার কোনো খেয়াল নাই। অথচ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। একজনকে ধরতে বলা হয় নাই, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে। মুসলমানেরা, খেদমতে আপনাদের বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। বেশি সময় কথা বলবো না, শুধুমাত্র এতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আর আগামী কালকের জন্য তুমি কি সংগ্রহ করেছো? লিগত শব্দ ব্যবহার হয়েছে, লিগতটা হলো কিয়ামত। অর্থাৎ আমি যখন মারা যাব, এই পৃথিবীর থেকে যখন আমি চলে যাব, আমার হিসাব নিকাশ চুকে যাবে। মৃত্যুর মুহূর্তেই আমি ভালো না খারাপ, আমি জান্নাতি না জাহান্নামী, এটা স্পষ্ট হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। দ্বিতীয়বার আর কোনো কিছুর সুযোগ থাকবে না। ও মুসলমান, এই জন্যই আল্লাহ বলছেন মুমিন রে, তুমি মুমিন হয়েছো, ঈমান এনেছো বলেই তুমি মনে করো না তোমার ঈমান আর যাবার কোনো ভয় নাই। না, এমনটি ভাবো না যে তুমি ঈমান এনেছো যে আর তোমার ঈমান নষ্ট হবে না, তা নয়। বরং যে কোনো মুহূর্তেই ইবলিস তোমার পাশে বসে তোমার ঈমানটা নষ্ট করে দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? যে কোনো মুহূর্তেই ইবলিস আপনার বসে ঈমানটা নষ্ট করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলছেন শোনো, তোমার একটা জিনিস স্মরণ রাখবে, তোমাকে স্মরণ রাখতেই হবে, সেটা হলো তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে যেতেই হবে। যাওয়ার আগে তোমার কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বান্দারা শোনো, আমি তো তোমাকে জান্নাতেই দিতে চাই, আমি তো তোমাকে জাহান্নামে দিতে চাই না। তোমার জন্য আমি রাস্তাও 2টি বাতলিয়ে দিয়েছি। তুমি ডান দিকে যাবা, জান্নাতের রাস্তায় যাবা, না তুমি জাহান্নামের রাস্তায় যাবা। আমি তোমাকে বারবার বলছি, এই জন্য মুমিন তোমরা শোনো, ঈমান যেন হারা না হয়ে যাও, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। কোনো কাজ যখন তোমার সম্মুখে আসবে, কোনো সিদ্ধান্ত বিষয় যখন তোমার মাথার মধ্যে আসবে, তখন সেটা কোরআনের সঙ্গে, আমার আল্লাহর আইনের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের সঙ্গে মিল আছে কিনা একটু দেখে নিও। যদি না থাকে তাহলে ওটা পরিত্যাজ্য,
ওটাকে দূরে সরিয়ে দিতে হবে। আর যদি সেটা থাকে তাহলে সেটাকে সাদরে গ্রহণ করতে হবে, ওইটাই হলো আমল। আর আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার জন্য তুমি কি সংগ্রহ করলে। এই যে আখিরাতের পথেও বিশাল রাস্তা তুমি পাড়ি দিবে, এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য তোমার কি সম্বল জোগাড় করলে তুমি একটাবার তুমি ভেবে দেখলে না রে মুসলমানরা রে। খেদমতে আপনাদের বলছি, গভীর মনোযোগের সঙ্গে শুনুন। এই পৃথিবীর থেকে নেককারের সংখ্যা হবে খুবই কম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেছেন, আমার উম্মতের অদূর ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন মানুষ সকালবেলায় ঈমানদার হবে আর বিকেল বেলায় তারা কাফের হয়ে যাবে। বিকেল বেলা তারা কাফের থাকবে, সকালবেলা ঈমানদার হয়ে যাবে। আবার সকালবেলা তারা ঈমানদার হয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, বিকেল বেলা আস্তে আস্তেই তারা বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই সময়টা কিন্তু আমরা অতিক্রম করছি, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে, কথাগুলি বুঝতে হবে। যদি আপনি আখিরাতের পাথেও জোগাড় করতে চান এই জায়গা থেকেই করতে হবে, এখান থেকেই জোগাড় করে যেতে হবে। সুতরাং ওই আখিরাতের পাথেও কিভাবে জোগাড় করবেন আল্লাহর কোরআন তা বর্ণনা করে দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য তাম পৃথিবীর মানুষের জন্য সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্বের জন্য, কেবলমাত্র আমার ইবাদতের জন্য, কেবলমাত্র আমার গোলামির জন্য। সুতরাং সেই গোলামি আপনার আছে কিনা একটু ভেবে দেখার দরকার আছে রে মুসলমান। আপনি দাবি করলেন মুসলিম, কিন্তু মুসলিমের কোনো ছায়া আপনার মধ্যে নাই। আপনি দাবি করছেন আমি কবরে যাব, অথচ কবরে যাবার কোনো সামানাও জোগাড় আপনার নাই। আপনি বলছেন আমি জান্নাতে যাব, অথচ জান্নাতের কোনো কাজ আপনার দ্বারা হয় না। তাহলে আপনার এই দাবি কেমন? এই দাবিটা হলো তেমন যেমন দুনিয়াতে 2 বিঘা জমি আপনার আছে, 2 বিঘা জমি আপনার আছে, অথবা 1 বিঘা আপনার জমি আছে। ওই জমিতে আপনি ফসল রোপণ করেন নাই, আর বসে বসে হিসাব করছেন যে আমার ওই জমি থেকে 20 মণ ফসল আসবে। জমি আপনি রোপণ করেন নাই, ধানের চারা রোপণ করেন নাই, ধান আপনি সেখানে বোনেন নাই, অথচ আপনি ভাবছেন সেখান থেকে 20 মণ ধান আমার আসবে। এটা কি বোকামো না? কথা বলেন, বোকামো না? নিঃসন্দেহে বোকামো। আপনি ওটা আবাদ করতে হবে, ওটাকে ফসল হিসাবে যে ফসল রোপণ করতে ইচ্ছা করবেন ওই ফসলটা আপনাকে রোপণ করতে হবে। রোপণ করবার পরে আল্লাহর উপর আপনি ভরসা করে বলতে পারেন আল্লাহ পাক যদি দেন তাহলে 10 মণ 20 মণ ফসল আল্লাহ হয়তোবা দেবেন। এই আশাটা সঠিক, কিন্তু আপনি রোপণই করেন নাই, আপনার জমি পতিত হয়ে আছে, অথচ আপনি ভাবছেন 20 মণ ফসল আমার ঘরে আসবে, এটা নিশ্চিত হয়ে বসে আছেন। এটা কোন বোকামো নিজেই আপনি বুঝতে পারছেন। অনুরূপভাবে জান্নাতের কাজ আপনি করেন নাই, অথচ জান্নাতে যাবার জন্য আপনি বসে আছেন আমি জান্নাতে যাব। জান্নাত কি মামুর বাড়ি? আহা মুসলমান, খেদমত আপনাদের বলতে চাই, এই পৃথিবীতে যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন সে সকল মানুষগুলোর জীবন কত কঠিন ছিল একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন ওই সকল মানুষগুলো কেমন করে জীবন যাপন করেছেন, তাদের জীবন যাত্রার মান কেমন ছিল, আর আমাদের জীবন যাত্রার মানগুলো কেমন। নিঃসন্দেহে তাদের জীবনের চলার রাস্তা আর আমাদের জীবনের চলার রাস্তায় এক নয়, নিঃসন্দেহে 2 রকমের হয়ে গেছে। মুসলমানরা রে, আমি আপনাদের খেদমতে বলতে চাই
এখনো সময় আছে, তওবার দরজা এখনো খোলা আছে, বন্ধ হয় নাই। এখনো ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর দরবারে তওবা করে ফিরে যান। আল্লাহর কাছে এই মাহফিল থেকে স্বীকারোক্তি দিয়ে যান, আল্লাহ আজ থেকে আর কোনোদিন আপনার অবাধ্য হব না, আল্লাহ আপনার হুকুমের অবাধ্য হব না, আপনার এক ওয়াক্ত নামাজ সালাত আদায় ছেড়ে দেব না। আল্লাহ আজকে থেকে আপনার হুকুম পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবো। আল্লাহ গো, তারপরেও চলতে যদি কোনো অপরাধ হয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝখানে যত চলতে গিয়ে আল্লাহ রাস্তায় চলতে গিয়ে যে ছোট ছোট ভুলগুলো হয়, ওই ভুলগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমানেরা খেদমতে আপনাদের বলতে চাই, তাই আসুন, বেশি ওয়াজের দরকার নাই। ওয়াজ যারা করেছেন তারা পৃথিবী থেকে চলে গেছেন। আপনারা যারা যাদের ওয়াজ শুনেছেন, বৃদ্ধ মানুষ যারা আছেন তারা আপনারা জানেন এ দেশের কত বড় বড় আলেম ছিলেন। মাওলানা রসুল হায়দারি সাহেব ছিলেন, আপনারা তার নাম শুনেছেন, তাকে হয়তো কেউ কেউ দেখেওছেন। যাদের বয়স 40 হয়েছে তারা দেখেছেন হায়দারি সাহেব ওয়াজ করেছেন। ওনার ওয়াজে যেমন মানুষ ছিল তেমনি তিনার চোখের পানিও ছিল, তিনিও কাঁদতেন, মানুষও কাঁদত। কথাগুলো ছিল হিদায়াতপূর্ণ। ওই হিদায়াতপূর্ণ কথা বলার কারণে মানুষের অন্তরের মধ্যে গ্রো করত। ওয়াজ করেছিলেন ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান, তিনি ওয়াজ করেছেন, ওয়াজ শুনে হিন্দুরা মুসলমান হয়ে গেছে। ওয়াজ করেছেন বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তেনার ওয়াজ শুনে কত খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ওয়াজ করেছেন পাঁচ হুজুর, তেনারা যে ওয়াজ করেছেন ওই ওয়াজের মধ্যে কোন রকমের খারাপই ছিল না। মানুষ একটু হাসুক এটা কখনোই চাই নাই, কারণ আল্লাহর নির্দেশ হলো ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে অল্প করে হাসো, বেশি করে কান্দো, এটা হাসার জায়গা নয়, এটা কান্নার জায়গা। এক সময় ওয়াজ মাহফিলে ওয়াজ হতো, মানুষ হিদায়াত প্রাপ্ত হতো। যেমন ব্যাটারিতে চার্জ দিলে চার্জ হয়, ওটা কারেন্টের মধ্যে প্লাগটা ঢুকিয়ে দিতে হয়, তারপরে চার্জ হয়। অনুরূপ মানুষ আগে চার্জ নেওয়ার জন্য মাহফিলগুলোতে আসতো, আর বর্তমান মাহফিলগুলোতে চার্জ নষ্ট হয়ে মানুষ বাড়ি ফিরে যায়। কারণ হলো সেগুলো হয়েছে হলো কমেডি মাহফিলগুলোতে। এখন কমেডি ওয়াজ চলে, কথা বললে এগুলো ভালো লাগে না, অথচ এটা কোরআনী মাহফিল। আপনি নাম দিয়েছেন ওয়াজ মাহফিল অথবা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরের বালাই পর্যন্ত নাই, তাফসিরের বালাই পর্যন্ত নাই, ওয়াজের বালাই পর্যন্ত নাই। কোন দেশের কোন কথা কোথায় এনে লাগিয়ে মানুষকে হাসিয়ে মানুষকে জমা করে নিয়ে আপনি মানুষকে চার্জ দিচ্ছেন না, চার্জগুলো নষ্ট করে ফেলছেন। কিয়ামতের ময়দানে ও বক্তা, আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা কেচি দ্বারা কাটা হবে। রেডি হয়ে থাকো, এই সকল মানুষগুলোকে দোজখী বানানোর জন্য তোমরাই যথেষ্ট, তোমরাই যথেষ্ট। সুতরাং খুব সাবধান, ওয়াজ শুনতে হলে কোরআন সুন্নাহ থেকে ওয়াজ শুনতে হবে। যদি কোনো বক্তা বিভিন্ন গান বাদ্যযন্ত্র দিয়ে ওয়াজ শোনাতে চায়, ওই ওয়াজ শোনা হারাম, হারাম, হারাম। আসাদুল্লাহ বলে গেল যদি ফতোয়া থাকে তাহলে দয়া করে ফতোয়া দিতে পারো, এই ফতোয়ার বিরুদ্ধে যদি তোমার কোনো ফতোয়া তাকে দিতে পারো। আর যারা শুনবে হিদায়াতের পরিবর্তে তারা গোমরাহ হয়ে যাবে। কোরআন নাই, সুন্নাহ নাই, কিছু নাই, অথচ বক্তা খুব সুন্দর ওয়াজ করে, বলে যে গান দিয়ে গান রহিত করব। তাই কি সম্ভব? কেউ যদি বলে মদ খান, মদ দিয়েই মদ খাওয়া বন্ধ করে দেব, সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? তো আপনি কি দিয়ে গান দিয়ে গান উত্তোলন করে দিবেন, উঠিয়ে দিবেন? এটা তারা প্রতিষ্ঠিত হচ্ছে। যদি গান শুনতে হয় মমতা নিয়ে আসে গান গাওয়ান, গান যদি শুনতে হয় আরো দেশে নায়ক নায়িকা আছে তাদের নিয়ে এসে কনসার্ট করেন, জালসার নাম দিয়ে গান বাজনা বন্ধ করুন। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানরা সোচ্চার হতে হবে। আপনারা কি শোনেন? আর সেইগুলো শুনে আপনারা পাগল হয়ে যান, খুনোখুনি করতে চান। কোন আয়াতটা প্রতিষ্ঠিত করেছেন? হিদায়াতপূর্ণ কোন কথাটি আপনার জবান থেকে এসেছে? প্রশ্ন আসতে পারে না? এটা ওয়াজ মাহফিল, এখানে কোরআন শিক্ষার জায়গা নাকি এখানে গোলমাল করার জায়গা? কথা বলেন না, কেন গোলমাল করার জায়গা? এটা কোরআন শিক্ষার জায়গা। যারা কোরআন শেখে তারা হয়ে যায় মাটির মতো নম্র। বরং আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করেছেন। আজকে সময় নাই। আপনারা নাকি অনেকেই বলেন আমি প্রতি বছর এখানে, আমি 3 বছর এবার দিয়ে আসলাম। এই সাথিয়া থানার মধ্যে এমনও জায়গা আছে আমি 23 বছর একইভাবে, 23 বছর একই মঞ্চে 3টা মাহফিল হয়। আমি আল্লাহ পাক আমাকে রাখেন। এই সাথিয়ার মধ্যে আরেকটি জায়গা আছে যেখানে আমি 13 বছর একভাবে অবস্থান করি একই জায়গায়। আপনি বলেন 3বার এসেছে, আর কয়বার দরকার? আনবেন না। বক্তৃতা দেওয়ার ইচ্ছা আমার নেই, কারণ বর্তমান যে বক্তৃতা চলছে, আল্লাহ না করুক জাহান্নামের পথ তৈরি হচ্ছে। বক্তৃতা তো নাই, নষ্ট হয়ে গেছে। কোরআন ছড়লে নাই, সব উল্টা পাল্টা কথা বলে মানুষকে মাতিয়ে সেখান থেকে তারা পকেট ভারী করছে। আমি কি 2 টাকা আপনাদের থেকে হাদিয়া অগ্রিম নিয়েছি? এ কেউ বলতে পারবেন? কোন জায়গায় থেকে কেউ বলতে পারবেন না। কারুর স্পর্ধা নাই। যদি বলতে পারেন আসাদুল্লাহ কারুর কাছ থেকে অগ্রিম টাকা নেয়, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন না। আমি জোর করে বলতে পারবো আমি কারুর থেকে কোনদিন অগ্রিম টাকা নেইনি। যদি নিতে হয়, যদি দিতে চায়, আমি বলে দিয়েছি যদি দিতেই চান নেব। শর্ত হলো আমি মারা যাব কবে জানি না, তবে আমি যদি মরে যাই মাফ করে দিতে হবে। টাকা দেওয়ার আমার কেউ নাই। এই শর্তে যদি দেন আমি নিতে পারি, আর নইলে আপনার টাকা আমি দেব না। আমি আপনার মাহফিলে যাব, আল্লাহ দয়া করে আমাকে বলান, আমি বলবো, আমাকে যা দেবেন আমি নিয়ে চলে আসব। কথা শেষ। মুসলমানরা আমার, আপনারা কি আমার কথা রাগ করলেন? কথা বলেন, রাগ করলেন? গান বাজনা, গান শোনার জন্য মাহফিল নয়, ওয়াজ মাহফিল নয়। গান শোনার জন্য ওয়াজ মাহফিল নয়, কারণ গান দিলেই, গান গাইলেই, সুললিত কণ্ঠে একজন গান গেয়েছেন মস্তবি শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন ওই লোকটা 1 দিন 2 দিন নয় 70টি বছর বিহালা বাজিয়ে গান গেয়েছেন। তার কণ্ঠ ছিল এত চমৎকার, টান দিলেই মানুষ চারিদিক থেকে এসে জড়ো হয়ে যেত। উনি মাঝখানে মানুষকে গান শোনাতেন, একতারা বাজিয়ে বাজিয়ে গান শোনাতেন, আর সেখান থেকে গানের শেষে কিছু টাকা পয়সা তেনাকে দিতেন, সেগুলো নিয়ে তিনি জীবন ধারণ করতেন। কিন্তু এক সময় তার রোগাক্রান্ত হয়ে গেল, কণ্ঠ নষ্ট হয়ে গেল, তখন আর গান গাইতে পারে না। একজন মানুষও তার কাছে আর ফিরে তাকায় নাই, একটি টাকাও তাকে দেয় নাই। হায়দারি সাহেবের একটা কথা আমার মনে পড়ে, আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দান করুন, জোরে বলুন আমিন। হায়দারি সাহেবকে শেষবার যখন দেখতে গিয়েছিলাম, তিনি বলেছিলেন যে বাবা এই রাস্তাটা অত্যন্ত ভয়ানক রাস্তা, অত্যন্ত ভয়ানক রাস্তা। বাবা যতক্ষণ তোমার কণ্ঠ আছে তোমার দাম আছে, কণ্ঠ নাই তোমাকে আর কেউ দাম দেবে না। 1 2 নাম্বার, তুমি যতদিন কথা বলতে পারবে তোমার পক্ষে বিপক্ষে লোক থাকবে, কিন্তু যেদিন তুমি অসুস্থ হয়ে পড়বে একটা মানুষও তোমাকে দেখবার জন্য আসবে না। যার বাস্তব দৃষ্টান্ত তিনি বলেছেন আমি হায়দারি। আমার ওয়াজ শুনে কত মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে, অথচ আমি অসুস্থ অবস্থায় একটা মানুষকেও খুঁজে পাই নাই। আল্লাহর বান্দা বিহালা বাদক, তিনি বলছেন আমি 70টা বছর কাটিয়েছি মানুষের মাঝে গান গেয়ে গেয়ে। মানুষ আমার গানে মোহিত হয়ে যেত, পাগলের পাড়া পাগল পাড়া হয়ে যেত। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়লাম আমার কাছে কেউ কোনোদিন আসে নাই। আমার ঘরের পাশ দিয়ে হলো রাস্তা, কত মানুষ যাতায়াত করত, আমি চিৎকার পেরে পেরে কাঁদতাম,
কোনোদিন একটা মানুষ আমাকে জিজ্ঞাসাও করে নাই, একটা মানুষ আমাকে কোনোদিন বলে নাই কি সমস্যা আপনার হয়েছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম এই পৃথিবীরই কোনো মানুষ আমার নয়। একটু ভাবুন, এইবার একটু ভাবুন। তিনি বলছেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম এই পৃথিবী আমার নয়, এই পৃথিবীর কোনো মানুষ আমার নয়। আমার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর কাছে আমি ধর্ণা দেব। সেই দিন থেকে তিনি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। সেখান থেকে অনতি দূরে, একটু দূরে পাহাড়ের পাদতলে বসে বসে আল্লাহর এই বান্দা বেহালাবাদক কাঁদতে শুরু করলেন। এটা আমার গল্প নয়, রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে মসনবী শরীফের মধ্যে লিখেছেন। তিনি বলেছেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যে আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ পাক সে জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, এ আমার নবী এবং রাসূল, আপনি আর দেরি করবেন না, যান আমার একজন বান্দা অমুক পাহাড়ের পাদদেশে ইন্তেকাল করেছে, তাকে আপনি জানাজার ব্যবস্থা করে দেন, নিজে জানাজা পড়িয়ে তাকে কবরস্থ করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম দৌড়িয়ে চলে আসলেন, এসে দেখেন পড়ে আছে। সেখান থেকে নিলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন লোকটি কেমন, বলল লোকটা বড় খারাপ। কেমন খারাপ? হলো সারা জীবন গান গেয়েছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন কথা যে লোকটা সারা জীবন গান গাইলো, আর সেই লোকটাকে আমি নবী এবং রাসূল আমাকে দিয়ে প্রেরণ করা হলো, পাঠানো হলো আল্লাহর এই বান্দার জানাজার জন্য। তিনি আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেন, আল্লাহ ওগো আমার রব্বে কারীম, আপনি আমাকে জানাজার জন্য যার কাছে পাঠালেন আমি তার কাছে আসলাম, কিন্তু লোকটা নাকি বড্ড খারাপ শুনতে পাচ্ছি। আল্লাহ পাক ডাক দিলেন, মূসা রে, আমার উলুল আযম নবী, এ আমার রাসূল, আপনি ভালো করে শুনুন। ওই লোকটা যে তওবা করেছে, ওই লোকটা যা বুঝতে পেরেছে, বুঝবার পরে আমার দরবারে দরখাস্ত করেছে, আর সে বলেছে আল্লাহ আমি আগে বুঝতে পারি নাই, ৭০টি বছর আপনার নাফরমানি করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বুঝি নাই যে আপনি আমার রব, আল্লাহ আজকে থেকে বুঝলাম আপনি আমার রব, আপনি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো, আপনি যদি আমাকে মাফ না করে দেন, এই দুনিয়ার মানুষ যেমন আমাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ আপনার কাছে আমি প্রত্যাখ্যাত হয়ে যাব। আল্লাহ বলছেন মূসা রে, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর দরবারে আর আজিম পর্যন্ত স্পর্শ করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফফার, আমার নাম হলো সত্তার, আমার নাম হলো জব্বার। সুতরাং আমি আর সহ্য করতে পারি নাই। বান্দারে, ওর আমার নবী এবং রাসূল, ওর কান্নার কারণে আমি আল্লাহ ওর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দিয়ে আমি আল্লাহ তাকে ঈমানের সঙ্গে মওত নসিব করে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান আসতে সময় লাগে না, আল্লাহর কাছে ক্ষমা চান, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো খোলা আছে। আলতু ফালতু বাদ দেন, এ দুনিয়া কারুর নয়। আমার যে জায়গা সেই জায়গার জন্য চেষ্টা করুন, আপনার যে জায়গা সেই জায়গার জন্য চেষ্টা করুন। চোখটা বন্ধ করে দেন না, দেখেন, একটু ভেবে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এখনই তৈলকূপের মসজিদে মসজিদে মাইকিং হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। আপনি পড়ে রইলেন, খাটের উপরে শোয়া ছিলেন, ইন্তেকাল করেছেন, আর খাটের উপরে আপনাকে রাখবে না, নামিয়ে দেওয়া হবে, নামিয়ে দাও। একজন বলবে যাও বাজারে, আতাইকুলা চলে যাও, কাফনের কাপড় নিয়ে এসো, তালাই নিয়ে এসো। কিছু কবর খননকারীকে বলা হবে তোমরা কবর খুঁড়তে চলে যাও, কবর খননকারী চলে যাবে কবরস্থানে, বাঁশ কাটতেওয়ালার বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে আপনার খাবাসি তৈরি হবার জন্য। কিছু মানুষ আপনার পানি
বড়ই পাতা দিয়ে পানি জাল করবে, রেডি হয়ে যাবে। একটি যেমন তেমন ছোট্ট একটা চকি, যার কোনো তোষক নাই, কিচ্ছু নাই, ওইটাতে আপনাকে শুইয়ে দিয়ে চারপাশে একটু বেড়া দিয়ে গোসল দেওয়ার জন্য সে লোক দাঁড়িয়ে যাবে। একটু গভীরভাবে চিন্তা করেন, এখন গোসল হলো, আপনার শরীরে যে কাপড় ছিল কিচ্ছু নাই, একটা সুতাও আপনার আর শরীরে নাই, এখন আপনি কিচ্ছুই নাই, যেভাবে এসেছিলেন সেভাবেই আপনি হয়ে গেলেন। এখন 3 পোস্ত কাপড় দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে, মা বোনদেরকে 5 পোস্ত কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হলো, তারি বিহার আর পালকি আপনার নিকটে এসে হাজির, পালকিতে উঠিয়ে দেওয়া হবে, সেখানে বিছানা নাই, আছে? আহা, একটা বার চিন্তা হয় না, একটা বার কি ভাবনা আসে না, আমি এই মুহূর্তে যদি মরে যাই আমার ঠিকানা কোথায়, আমি যাবো কোথায়, সেখানে কে আমার সাথে, কে আমার সাথে, কে আমার সাহায্য করে, একটা বারও কি ভাবনা আসে না? মুসলমান কি করছি আমি, কি করছি আমরা, কোন পথে আমরা আছি, একটা বার চিন্তা করার দরকার। ভেবে দেখুন, জানাজার জন্য সব রেডি, চারি বেহারার পালকি উঠিয়ে জানাজার জন্য চলে যাবে। সালেহা সেকেন্দার হাফিজে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজা শুরু হয়ে যাবে, আত্মীয় স্বজন আসবে, কত মানুষ আসবে, জানাজা পড়া হয়ে যাবে। চারি বেহারার পালকিতে 4 জন নিয়ে রওনা করবে কবরস্থানের দিকে। ওই যে মাইবাড়িয়া কবরস্থানে আপনার লাশটা দাফন করা হবে, কবরের মধ্যে আপনাকে নামিয়ে দেওয়া হবে, খাবাসিগুলি বিছিয়ে দেওয়া হবে, চিরতরে আপনার মুখটা ঢেকে দেওয়া হবে, হাজার হাজার মন টন টন মাটি দিয়ে জীবনটা আপনার মুখটা ঢেকে দেওয়া হলো। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়তো বা কেউ না কেউ কবরের পাশে যাবে, তারপরেই আপনার আর কেউ নাই, আপনার কাছে আর কেউ নাই, আপনার কাছে আর কেউ নাই, আপনি এক হকে এক, এখন আপনার আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুতরাং সেই আল্লাহর গোলামি করেন রে মুসলমান, ওই আল্লাহর গোলামি করুন, ওই আল্লাহর গোলামি ছাড়া উপায় নাই। ওই কবরে যাবার জন্য চেষ্টা করুন। এই জন্য নবী রাসূল থেকে শুরু করে সাহাবা আজমাইন থেকে শুরু করে এই পৃথিবীতে যারা আখিরাতপন্থী মানুষ ছিলেন, তারা সার্বক্ষণিক শুধু আখিরাতের ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে তারা পাগল পারা হয়ে যেতেন, খাবার পর্যন্ত তারা ঠিক মতন গ্রহণ করতে পারতেন না। মুসলমানরা রে, আমি কত বেশি বলবো না, এতে টেনে ফেলেছি। শেষ পর্যন্ত আপনাদের কাছে আমি পায়ে ধরে বলবো, আসুন আমরা হিংসা দেশ ভুলে যাই। হিংসা মানুষের নেক আমলগুলো কি পুড়িয়ে ছারখার করে ফেলে, যেমন কাঠ, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে, নেক আমলগুলো হিংসার কারণে তমনি করে পুড়ে ছারখার হয়ে যায়। হিংসাত্ব ছেড়ে দেন, আমিত্ব ছেড়ে দেন, বড়ত্ব ছেড়ে দেন, কারণ আপনি বড় নয়, কিচ্ছু নয়, আপনি শুধুমাত্র আল্লাহর আদেশে এসেছেন, আল্লাহর আদেশে পৃথিবী থেকে চলে যাবেন। মাঝখানে আসবার পরে এত আপনার কি হয়ে গেল, এত কি আপনার হয়েছে, কিছুই আপনি করতে পারেন নাই। একটাবার চিন্তা করুন, এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে যান এই মাহফিল থেকে। আল্লাহ আজকে থেকে আপনার হুকুম আর অমান্য করব না, আপনার নবীজির সুন্নাত আর বিরোধিতা করব না, আপনার নবীর সুন্নাত গা থেকে খুলব না, গালের মধ্যে আপনার নবীজির সুন্নাত গ্রহণ করে নেব। কোনদিন আর আপনার নবীর সুন্নাতের বিরুদ্ধে চলবো না। শপথ করে যাওয়া যায় কি যায় না রে মুসলমান? কথা বলেন, যায় কি না? কারা কারা আছেন ওই নবীজির সুন্নাত আমরা ছাড়বো না, ওই নবীজির সুন্নাতকে বুকে ধারণ করে নিয়ে আমরা কবরের মাঝে যেতে চাই ইমানের সঙ্গে? কারা কারা আছেন হাত তুলে দেখাই। লিল্লাহ